নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য ছোলার ডালটা ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবার প্রেসার কুকারে ডালগুলো দিয়ে 1 চামচ নুন ও পরিমাণ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেব। ডালটা ফোটার পরে ডালের ফেনাগুলো ফেলে দেব। এই ফেনাগুলো কিন্তু আসলে ডালের নোংরা। এই ফেনাগুলো থাকলে ডালের টেস্টটা কিন্তু ভালো লাগবে না। 2টো সিটি দেওয়ার পর ডালটা কিন্তু এবার নামিয়ে দেব। ডালগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে। ছোলার ডালটা কিন্তু বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। এবার একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 1/2 চামচ ঘি দিয়ে নেড়ে নেব। এবার কিছুটা নারকেল কুচি দিয়ে দেব। নারকেল কুচিগুলো হালকা ব্রাউন হয়ে আসলে কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দেব। নারকেল, কাজু বাদাম ও কিশমিশ হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখবো, যাতে বেশি পুড়ে না যায়। এবার ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে হিং দিয়ে 1 চামচ আদা বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে হলুদ, জিরে ও ধনের পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা বুঝেই দিতে হবে, কেননা ডাল সিদ্ধর সময় আগেই নুন দেওয়া হয়েছিল। এবার ভেজে রাখা কাজু, কিশমিশ ও নারকেলগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব। এবার 2 চামচ চিনি দিয়ে নেব। নিরামিষ ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। এবার 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেব। এই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ ছোলার ডালটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমাদের নিরামিষ ছোলার ডাল। এই ছোলার ডাল কিন্তু লুচির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে।